হ্যালো বন্ধুরা, ডব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা জানি পঞ্চায়েত দপ্তরে খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এখন আপাতত আপনারা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি বা বিশেষ নির্দেশিকা দিয়ে কিন্তু পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেই রিক্রুটমেন্ট বোর্ড জানিয়ে দিয়েছে। আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, মানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে ফর্ম ফিল আপ করতে গেলে সবার প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আপনাদেরকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো প্রোফাইল ক্রিয়েট করলেই তবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো চাইলে আপনারা এখন থেকে প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারেন। তো প্রোফাইল ক্রিয়েট করে রাখলে কোনো সমস্যা নেই। আপনি প্রোফাইল ক্রিয়েট করে আবার কোনো ভুল হলে এডিটও করতে পারেন। আজকে আমরা এটাই দেখাবো কিভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন। তারপরে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে সেখান থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্তটাই দেখিয়ে দেবো। তো সবার প্রথমে প্রোফাইল ক্রিয়েট দেখাবো। এখানে স্কিপ হোম ক্লিক করবেন। স্কিপ হোমে ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটা মানুষের লোগো রয়েছে। এখানে ক্লিক করলেই রেজিস্টার নাও একটা অপশান পাবে। তো এখানে সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার নাওয়ে ক্লিক করতে হবে। কারণ আমরা আপাতত কোনো রেজিস্ট্রেশন করিনি, তাই সবার প্রথমে এখানে রেজিস্টার নাওয়ে ক্লিক করবেন। মোবাইল নম্বর, ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে লগইন বাটনে চলে যাবেন। তো আমি সমস্ত কিছুটা করে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এরকম ওটিপির জায়গাটা পাবেন। এখানে ওটিপিটা সাবমিট করবেন। সাবমিট করলেই কিন্তু সাথে সাথে আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন। অ্যান্ড ওটিপিটা সাবমিট করার পর এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার বলে অপশান পাবেন। ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে রিডাইরেক্ট হয়ে যাবেন ক্যান্ডিডেট লগইন অপশানে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে, লগইনে এসে গেছে। তো এখানে আপনারা মোবাইল নম্বর আর যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে ক্যাপচার দেবেন। ক্যাপচার দিয়ে লগইন করে নেবেন। তো ক্যাপচার দিয়ে লগইন করবেন, মানে মোবাইল নম্বর, পাসওয়ার্ড, তারপরে ক্যাপচার দেবেন। ক্যাপচার দিয়ে লগইন করবেন। লগইনে ক্লিক করলে কিন্তু আপনারা প্রোফাইলের মধ্যে একদম রিডাইরেক্ট হয়ে যাবেন, মানে যেখানে প্রোফাইল ক্রিয়েট অপশান রয়েছে। তো লগইনে ক্লিক করলেই উপরের দিকে দেখতে পাবেন একটা আইকন, এরকম একটা আইকন দেখতে পাবেন। এই আইকনে ক্লিক করলেই এই আইকনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে সাথে সাথে লগইন হয়ে যাবেন। তো অনেক সময় এরকম অপশান দেখাবে। তো সেক্ষেত্রে এই আইকনটাতে ক্লিক করবেন। ঠিক আছে? এরকম আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি সমস্তটা দেখতে পাবেন। সাইডেই দেখতে পাবেন একটা এডিট অপশান বলে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল বলে একটি অপশান শো করছে। এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো এই এডিট প্রোফাইলে ক্লিক করলেই আপনারা কিন্তু প্রোফাইলটাকে এডিট করতে পারবেন। তো সবার প্রথমে লগইন করার পর, মানে রেজিস্টার করে লগইন করার পর আপনাদের কাজ হবে প্রোফাইলটাকে এডিট করা। এডিট করেই তবে আপনি সমস্ত ডিটেলসটা ফিল করতে পারবেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনারা ফটো আর সিগনেচার আপলোডের অপশান পাবেন। তো ফটো আপলোড করতে গেলে আপনাদেরকে ফটোকে 30 কেবি থেকে 80 কেবির মধ্যে রাখতে হবে। জেপিজি, তারপরে পিএনজি সমস্ত ফরম্যাটেই আপলোড করতে পারবেন। সিগনেচার হচ্ছে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। জেপিজি, পিএনজি পুরোটাই আপলোড করতে পারবেন এখানে যেকোনো ফরম্যাটে। তারপরে পাবেন এখানে জেনারেল ইনফরমেশান। এখানে আপনারা জেনারেল ইনফরমেশান ডিটেলস পাবেন। এখানে জেনারেল ইনফরমেশান ডিটেলসে আপনার নাম, তারপরে ডেট অফ বার্থ, জেন্ডার সমস্তটাই দেখতে পাবেন। তো এখানে আপনি যে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন রয়েছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন রয়েছে। এখানে ক্লিক করে আপনাদেরকে কিন্তু ইনফরমেশানগুলো এডিট করতে হবে। তো এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কী এডিট করতে পারবেন। নাম এডিট করতে পারবেন না, ডেট অফ বার্থ এডিট করতে পারবেন না। এখানে কী বসাতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস আপনার কী রয়েছে দিয়ে দেবেন। ব্লাড গ্রুপ আপনার কী সেটা দিবেন। কম্পিউটার আপনি জানেন কিনা সেটা ইয়েস অ্যান্ড নো করবেন। যদি আপনি কম্পিউটার জানেন অবশ্যই ইয়েস করবেন, আর যদি না জানেন তাহলে নো করবেন। আর যদি মনে করেন যে আমি শিখে নেব তাহলে ইয়েস করে রাখবেন। আর এখানে তারপরে আধার নম্বর দেবেন। আধার নম্বর দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দিলে সব ফিল করার পর নিচে পাবেন কমিউনিকেশানে ক্লিক করবেন।
কমিউনিকেশনে কী পাবেন? কমিউনিকেশনে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি দেখতে পাবেন। এটাকে এডিট করতে পারবেন না। তারপরে পাবেন সোশ্যাল ইনফরমেশান। এই সোশ্যাল ইনফরমেশানে ক্লিক করবেন। এখানে পাবেন আপনার কি রিলিজিয়ন রয়েছে, সোশ্যাল ক্যাটাগরি কী রয়েছে, পেন্সিল আইকনের সেম একইভাবে ক্লিক করবেন। রিলিজিয়ন, আপনার কি রিলিজিয়ন মানে কোন ধর্ম আপনি সেটা সিলেক্ট করবেন। কোন কাস্ট বিলং করেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। তো এইভাবেই কিন্তু সমস্তটা আপনাদেরকে ফিল করতে হবে। তারপরে পাবেন আইডেন্টিটি টাইপ। আইডেন্টিটি টাইপে সেম একইভাবে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেই আইডেন্টিটি টাইপ দিতে চাইছেন সেই আইডেন্টিটি টাইপটাকে সিলেক্ট করবেন। যদি আপনার প্যান কার্ড থাকে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিয়ে আপনি আইডি নম্বরটা দেবেন। আইডি নম্বর দিয়ে সাবমিট করে দেবেন। বাস নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাবেন আইডি কার্ড নাম্বার। আইডি কার্ড দেওয়ার নাম্বার দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করলে আপনার এই ফরম্যাটটাও কিন্তু সেভ হয়ে যাবে, মানে আপডেট আইডেন্টিটি কার্ড ডিটেলস যেটা। তবে এখানে যেটা দেবেন সেটা কিন্তু আপলোড করতে হবে। যদি প্যান কার্ড দেন প্যান কার্ড আপলোড করতে হবে, ভোটার কার্ড দিলে ভোটার কার্ড আপলোড করতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিলে ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। তারপরে পাবেন ফ্যামিলি ইনফরমেশান। তো ফ্যামিলি ইনফরমেশানে ক্লিক করবেন। সেম একইভাবে পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে আপনারা পাবেন আপনার ফাদার্স নেম, তারপরে হচ্ছে আপনার মাদার্স নেম। ফ্যামিলি ইনফরমেশান সেভ করা হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটে ক্লিক করবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটে ক্লিক করলে এখানে আপনাদেরকে অ্যাড্রেস টাইপ করতে হবে, মানে আপনার ভিলেজ, পোস্ট, জেলা, তারপরে হচ্ছে পুলিশ স্টেশন, পিনকোড সমস্ত কিছুটাই এখানে কিন্তু দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট সমস্তটাই ব্ল্যাঙ্ক রয়েছে। সেম একইভাবে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করলে অ্যাড্রেস টাইপ করে নেবেন। তো সবার প্রথমে কী রয়েছে? সবার প্রথমে এখানে অ্যাড্রেস, তারপরে হচ্ছে কান্ট্রি। কান্ট্রি অটোমেটিক দিয়ে রয়েছে ইন্ডিয়া। স্টেট সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন, পোস্ট অফিস, তারপরে হচ্ছে তারপরে এখানে হচ্ছে ভিলেজ। ভিলেজ সিলেক্ট করবেন, ভিলেজ লিখবেন। সিটিও লিখতে পারেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, মানে কাছাকাছি কি রেলওয়ে স্টেশন রয়েছে সেটা লিখে দেবেন। তারপরে পাবেন পোস্টাল কোড। এখানে হচ্ছে পোস্টাল কোড মানে এখানে পিনকোড দেবেন। ঠিক আছে? পোস্টাল কোড মানে পিনকোড। তারপরে এখান থেকে ব্লক বা যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। তো সমস্ত কিছু ফিল করার পর সেভে ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা দেখাবে। চাইলে আপনারা হচ্ছে ভিলেজটা এইভাবে লিখতে পারেন। প্রথমে অ্যাড্রেসে ভিলেজ লিখে দেবেন। আর যেখানে কান্ট্রি আর ভিলেজ রয়েছে, যেখানে সিটি আর ভিলেজ রয়েছে সেখানে শুধু সিটি লিখে আপনি সিটিটা লিখে দিতে পারেন। আর যদি ভিলেজ লিখেন ভিলেজ লিখে ভিলেজটা লিখে দিতে পারেন। তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস পাবেন। সেম একইভাবে কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। যদি কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেমে ক্লিক করবেন। সেম অ্যাসে ক্লিক করলে চেকবক্সে অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপরে এখানে সেভ অপশান পাবেন, সেভে ক্লিক করে দেবেন। তারপরে যেটা রয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেল। যদি কেউ 8 পাস হয়ে থাকে, আমি বলেছিলাম কিন্তু 8 পাসেও আবেদন করতে পারবেন পঞ্চায়েত সহায়ক পদে। আরও কিছু পদ রয়েছে বা গ্রুপ ডির, সেখানে 8 পাসে আবেদন করা যাবে। যদি কেউ 8 পাসে আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু এখানে 8 ডিটেলস দিতে হবে। আর যদি কেউ 10 পাস, 12 পাস করে থাকে বা গ্র্যাজুয়েশন পাস সেক্ষেত্রে তাকে এটা ফিল করতে হবে না। এখানে লিখেই দিয়েছে দেখতে পাচ্ছেন ক্লাস 8 এক্সামিনেশন ডিটেলস, ইফ ব্র্যাকেটে লিখে দিয়েছে ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড। যদি কেউ 10 ডিটেলস এন্টার করে মানে 10 পাস হয় সেক্ষেত্রে তাকে এটা দিতে হবে না, মানে ফিল করতে হবে না, রিকোয়ার্ড নেই। ঠিক আছে? কিন্তু 8 পাসে হলে আপনাকে কিন্তু এটা অবশ্যই ফিল করতে হবে। তো কীভাবে ফিল করবেন? এখানে ক্লিক করলে সেম একইভাবে হচ্ছে পেন্সিল আইকন পাবেন, ইনস্টিটিউট নেম পাবেন, কোর্স অ্যান্ড টেন্ডার পাবেন, স্ট্রিম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ অবটেন মানে কত পার্সেন্টেজ পেয়েছিলেন আপনি, গ্রেড কী ছিল। সেম একইভাবে ক্লাস ডিটেলস পাবেন 10-এর এখানে বোর্ড লিখবেন, কোর্স অ্যান্ড স্ট্রিম লিখবেন। এখানে কোর্স অ্যান্ড স্ট্রিম এটা লেখার জায়গা পাবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেন্সিল আইকনে ক্লিক করে। এখানে দেখতে পাচ্ছেন বোর্ড সিলেক্ট করার অপশান পাবেন। এখান থেকে আপনার যেটা বোর্ড সিলেক্ট করবেন। স্ট্রিম সিলেক্ট করতে পারবেন না, কত সালে পাস করেছেন। পার্সেন্ট অবটেন মানে হচ্ছে আপনার কত পার্সেন্টেজ ছিল। তারপরে এখানে গ্রেড দেবেন, গ্রেড দিয়ে সেভে ক্লিক করবেন। ঠিক আছে? সেভে ক্লিক করলে ওটা আপনার সেভ হয়ে যাবে। তারপরে যদি ডিপ্লোমা এক্সাম দিয়ে থাকেন তাহলে সেম একইভাবে ডিপ্লোমা এক্সাম ডিটেলস দেবেন। ঠিক আছে?
তারপরে হচ্ছে 12 ডিটেলস দেবেন। 12 ডিটেলস কীভাবে দিবেন, সেম একইভাবে বোর্ড সিলেক্ট করবেন, স্ট্রিম সিলেক্ট করার অপশান পাবেন না, ইয়ার অফ পাসিং দেবেন, কবে পাস করেছেন, পার্সেন্টেজ দেবেন। তারপরে হচ্ছে এখানে বলে দিয়েছে বেস্ট অফ 5, মানে বেস্ট অফ 5 এর আপনার পার্সেন্টেজটা এখানে দিতে হবে। বোঝা গেল? যে রেজাল্টে আপনি 5টা টোটাল 5টা বিষয়ে যে হাইয়েস্ট নাম্বারগুলো পেয়েছেন। ধরুন অনেকের 6টা বিষয় হতে পারে সাবজেক্ট, সেক্ষেত্রে 6টার মধ্যে যে 5টা বিষয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছেন সেটা হলো বেস্ট অফ 5, সেটাকে যোগ করে তার পার্সেন্টেজ করবেন, সেই পার্সেন্টেজটা দেবেন, তারপরে গ্রেড দিয়ে দেবেন, ওভারঅল গ্রেড দিয়ে সেভ ক্লিক করবেন। যদি ব্যাচেলর এক্সাম মানে বিএ কেউ করে থাকেন সেক্ষেত্রে এটা দেবেন, মানে যাদের গ্র্যাজুয়েশন রয়েছে, ঠিক আছে? সেম একইভাবে পেন্সিল আইকনে ক্লিক করবেন, কোন ইউনিভার্সিটি থেকে দিয়েছেন, কোর্স অ্যান্ড স্ট্রিম এখান থেকে সিলেক্ট করবেন। আপনি কি কোর্স করেছেন, মানে বিএ অনার্স, বিএ কি করেছেন, অনার্স না বেঙ্গলি, বিকম নাকি বিএ অনার্স, নাকি পাশে তারপরে হচ্ছে বিটেক করেছেন না বিকম, তারপরে আরও অনেক কিছু অপশান পেয়ে যাবেন, ঠিক আছে? যেটা আপনি করবেন সেটা সিলেক্ট করে নেবেন। ইয়ার অফ পাসিং অবটেন দিতে পারেন, সিজিপিও দিতে পারেন, অবটেন দেবেন, তারপরে সিজিপি দেবেন। যদি পিজি এক্সাম ডিটেলস মানে পোস্ট গ্র্যাজুয়েশন দেওয়া থাকে তাহলে এটা ফিল করবেন, না হলে ফিল করার কোনো দরকার নেই। তো সমস্ত কিছু ফিল হয়ে গেলে এগুলো আপনি এখানে অ্যাডিশনাল ইনফরমেশান পাবেন। তো অ্যাডিশনাল ইনফরমেশানে এখানে দেখতে পাবেন হচ্ছে এক্স সার্ভিসম্যান, আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে ইয়েস দেবেন, কবে থেকে এক্স সার্ভিসম্যান সেই বছরটা দেবেন, মান্থ দেবেন, সার্ভিস ডেজ দেবেন, কতদিন সার্ভিস করেছেন। তারপরে যদি আপনি পিডব্লিউডি হয়ে থাকেন তাহলে এখানে দেবেন, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন। মেরিটোরিয়াল ফোর্স পারসন হলে এখানে তার ডিটেলস দেবেন। ল্যাঙ্গুয়েজ নোন মানে আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন, এগুলো আপনাকে দিতে হবে। এখানে এই যে আই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, দেওয়ার জন্য এই আই চিহ্নতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই আয়ের মধ্যে ক্লিক করলে অপশান পাবেন স্পিক, বেঙ্গলি আপনি বলতে জানেন, রাইট আপনি লিখতে জানেন, রিড মানে পড়তে জানেন, জানলে সেভ করে দেবেন। তো আমরা জানি আমরা বেঙ্গলি লিখতে পড়তে পুরোটাই জানি। তারপরে ইংলিশ, যে ইংলিশ আপনি বলতে জানেন, আপনি ইংলিশ লিখতে জানেন, তারপরে ইংলিশ পড়তে জানেন, জানলে ইয়েস করে দেবেন তারপর, ঠিক আছে? এই সমস্ত কিছু লেখার পর আপনি এটাকে ইয়েস করবেন, সরি এটাকে সেভ করে দেবেন। তারপরে রয়েছে হিন্দি, হিন্দি যদি আপনি স্পিক মানে বলতে জানেন, ইয়েস করবেন, লিখতে জানলে ইয়েস করবেন, পড়তে জানলে ইয়েস করবেন, ঠিক আছে? তারপরে রয়েছে নেপালি, সাঁওতালি, উর্দু, এর মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো জানেন এইভাবে ঠিক একইভাবে ফিল করে ফেলবেন। তারপরে পাবেন ডিওইএসিসি লেভেল, আদার্স পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট, যদি আদার্স পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি এখানে দেবেন। আর যদি না থেকে থাকে তাহলে থেকে থাকলে প্লাস চিহ্নে ক্লিক করবেন, ডিপ্লোমা সার্টিফিকেট এখান থেকে সিলেক্ট করবেন, ডিউরেশন দেবেন, পার্সেন্টেজ দেবেন, দিয়ে সেভে ক্লিক করে দেবেন। এই সমস্ত কিছু হয়ে গেলে অ্যাডিশনাল ইনফরমেশান, তারপরে আপলোড ডকুমেন্টস পাবেন। আপলোড ডকুমেন্টসে আপনাকে এখানে কী কী আপলোড করতে হবে, প্রথম কথা ছবি তো আপনি আপলোড করেছেন, তারপরে আইডেন্টিটি প্রুফ যেটা দেবেন সেটা আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ভোটার কার্ড দিয়েছি, ভোটার প্রুফ। তারপরে হচ্ছে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে এজ প্রুফ হিসাবে। তারপরে হচ্ছে 8 পাস হলে 8 পাস সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনাকে তা আর যদি আর যদি হচ্ছে 10 পাস হয়ে থাকেন 10 পাসের সার্টিফিকেট, বা সরি 10 পাসের রেজাল্ট, তারপরে হচ্ছে এইচএস হলে এইচএসের রেজাল্ট, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশনের রেজাল্ট, পোস্ট গ্র্যাজুয়েশন হলে পোস্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট, কাস্ট ভিত্তিক হলে কাস্ট সার্টিফিকেট রেজাল্ট। তো এখানে আপনার এমবিগুলো দিয়ে দিয়েছে যে 200 কেবি থেকে 2 এমবি পর্যন্ত এখানে আপনারা আপলোড করতে পারবেন, জেপিজি পিডিএফ দুটোই আপলোড করতে পারবেন। এই সমস্ত কিছু হয়ে গেলে প্রোফাইল কমপ্লিট। আপনারা হচ্ছে ড্যাশবোর্ডে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ, এখানে হচ্ছে আপনারা অ্যাপ্লাই অপশান পাবেন যখন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। এখন আপাতত শুরু হয়নি, সেই কারণে এখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। তো খুব শীঘ্রই শুরু হবে। এইভাবে প্রোফাইলটা রেডি করে রাখুন। তো চাইলে রেডি করে রাখতে পারেন, যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এক চান্সে ফর্ম ফিল আপটা তখন করে নিতে পারবেন। দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।